নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। শুরুতেই যে তোমাদের টাকার বান্ডিলটা দেখাচ্ছি। আচ্ছা, ইউটিউবে হাফ মনিটাইজেশন কোথা থেকে এলো এই টাকা? আচ্ছা, ইউটিউবে যদি হাফ মনিটাইজেশন হয়ে যদি মাসের শেষে একটা মোটা টাকা পাওয়া যায়, কতটাই না আনন্দ হয়, তাই না? আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন নয়, কিন্তু মনিটাইজেশন না হয়েও আমি কিভাবে এতগুলো টাকা ইউটিউব থেকে পেলাম, কিভাবে পেলাম, কেন পেলাম, কিন্তু জানতে হলে তোমাদের ভিডিওটা আজকে দেখতে হবে। কত টাকা পেলাম, কোথা থেকে আসলো, সেই সব কিছু জানতে হলে তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। আমি এখন কত টাকা আছে সেটাই আমি গুনে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা, এখন আমি সত্যি কথাটাই বলতে চলেছি যে টাকাগুলো কোথা থেকে আসলো। এই টাকাগুলো ইউটিউব থেকে পাওয়া নয়, একদমই না, পুরোটাই হচ্ছে নাটক ছিল। তো এই টাকাগুলো আমার সংসারে মাস কাবারির টাকা। আমি নিয়েছি 6,000 টাকা। এই টাকাটা দিয়ে কিভাবে আমি এক মাস চালাবো এবং এর মধ্য থেকে কত টাকা সাশ্রয় করব, সেই সবই তোমাদের আজ জানাতে চলে। আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কতটা নাই স্বপ্ন, ঠিক আছে? সবাই এরকম মজা করে টাকা নিয়ে এত হাসে মজা করে, সেটাই দেখে একটু শখ গেল, সেই জন্যই একটু নাটক করে নিলাম। তো প্লিজ কেউ রাগ করো না, পুরো ভিডিওটা দেখে নিও। তো এইভাবে যদি সত্যি স্বপ্নটা কবে যে পূরণ হবে সেই আশাতেই রয়ে যায়। তো এটা যদি স্বপ্ন সত্যি সত্যি নাটক না হয়ে সত্যি হতো, কতটাই না খুশি হতাম। বিশেষ করে যেই সমস্ত কাজগুলো ছেলেরা বাড়িতে না থাকলে কাজগুলো একদম পুরো বয়ে যায়। বন জঙ্গলগুলো পরিষ্কার করতে আমিও পারি, আমি করেছিলাম, কিন্তু এই কদিন জ্বর হতে শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, বন জঙ্গলটা পরিষ্কার করতে পারিনি। ড্রেনের মুখটা জাম হয়ে গিয়েছিল, সেটাও পরিষ্কার করলো। এটা শনিবারের ভিডিও, তো শুক্রবারে এসছে, শনিবারে এই সমস্ত কিছু কাজ হচ্ছে। এখানে আমার ভাগনা আর আমার মেয়ে পায়েল দুজনেই খেলা করছে আর বলছে যে আমাকে ভিডিও করো, একটু আমরা খেলবো, একটু ভিডিও তুলো। তো তারপরে ভিডিও তোলা হয়ে গেল। এরপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে এবার চলে আসলাম একবারে সন্ধ্যাবেলায়। পায়েলকে বই টই পড়িয়ে রুটি আর ঘুগনি করতে চলে আসলাম। তো তোমরা দেখো রুটি আর ঘুগনি বানানো, ততক্ষণ বলি যে আমি মাসে 6,000 টাকা থেকে কত টাকা জমাতে পারি। মাসে 6,000 টাকা থেকে 1,000 টাকা কিন্তু আমি সরিয়ে রাখি, সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে রেখে দিই। বাদ বাকি যে 5,000 থাকে ওইখান থেকে সমিতি আছে, হলো যে সমবায় সমিতি, ওইখানে 100 টাকা করে মাসিক জমা দিতে হয়। আর আছে হচ্ছে গ্রামীণ ব্যাংক, যে একটা গোষ্ঠী, সেইখানে 100 টাকা করে জমাই, মোট 200 টাকা আমি মাসে জমাতে পারি। বাদ বাকি আছে লোন, এটা সেটা ওটা, ওইখান থেকে চলে যায়। 5,000 টাকা থেকে 1,500 টাকা ওইখানে চলে যায়, তারপরে আরও 200 টাকা আমি জমাই। তারপরে মোট খরচ হয় তোমার 3,000 3,500 টাকা, এদিক ওদিক করে আমার সব কিছু ম্যানেজ হয়ে যায়। এর মধ্যে মাছ মাংস ডিম সবই হয়, ফল মূল সবই পাওয়া যায়, ছেলের স্কুল পড়ার খরচ, বই খাতা পেন যা লাগে সবটাই কিন্তু হয়ে যায়। মোটামুটি 4,000 মধ্যে হয়তো কোনো মাসে কম পড়লো, হয়তো ওই 1,000 টাকার থেকে আর 500 টাকা নিলাম। এইভাবে করেই কিন্তু আমি অনেকগুলো টাকা জমিয়ে ফেলি। 100 করে টাকাটা যে আমি সমিতি গোষ্ঠী বা সমবায় সমিতি আর যে গোষ্ঠী আরে আমাদের করা হয়েছে 10 জন মহিলা মিলে, তো ওইখানে না যদি জমা দিয়ে আমি যদি বাড়িতে রাখতাম টাকাটা যখনই হয়তো কিছু হাত টান পড়লো, দরকার পড়লো, কিন্তু ওইখান থেকে আমাকে নিতে হতো, নিয়ে খরচ করে ফেলতে হতো। যেহেতু বাড়িতে আমাদের ছেলেরা থাকে না, বাইরে থাকে, তো নিজেদেরকেই সংসার খরচ করতে হয়, কিন্তু দরকার পড়লে ওইখান থেকে টুক করে নিয়ে নিতাম। এটা যেহেতু আমি ব্যাংকে জমা করছি, কিন্তু পয়সাটা আমার কিন্তু জমা রয়ে যাচ্ছে, প্লাস আমি একটা সুদ পাচ্ছি, বছরের শেষে না আমি একটা সুদ পাচ্ছি। আর এইভাবেই কিন্তু বছরে কিন্তু তোমরা অনেক টাকাই জমিয়ে ফেলতে পারো, সমবায় সমিতি বা গোষ্ঠী। তোমরা না যদি কেউ করে থাকো তাহলে তাড়াতাড়ি করে নাও। মাটির যে বোকা ভাঁড়গুলো হয় ওতে কিন্তু টাকাগুলো ঢুকিয়ে ফেললে একবার কিন্তু ওটা বার করা যায় না, কিন্তু ওইটা জমালে কি হয়, মাসের শেষে একটা সুদ পাওয়া যায় না। ওর মধ্যে খুচরো 5 টাকা 10 টাকা জমানো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ছেলেরা শখ করে জমায়। খুচরো খাজরা বেশি থাকলে ওর মধ্যে ভরে দিলাম, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু
ওতে কিন্তু আমরা সুদ পাচ্ছি না, কিন্তু সমিতি গোষ্ঠীতে যেহেতু পয়সাগুলো জমা দিই, কিন্তু একটা বছরের শেষে একটা আমরা মোটা টাকা সুদ অ্যামাউন্ট পাচ্ছি। সেই জন্য আমি এইভাবেই কিন্তু মাসে 200 টাকা জমিয়ে ফেলি। এই টাকাটা সঙ্গে সঙ্গে না পেলেও কিন্তু আমি 2-4 বছর পর অবশ্যই ফেরত পাবো। আমার একটা সমবায় সমিতিতে হচ্ছে তোমার 4,500 থেকে 5,000 জমে গেছে গত 3 থেকে 4 বছরের মধ্যে। আর একটা হচ্ছে 6,000 জমে গেছে, সেটাও 3-4 বছরই করেছি আর কি। তো এতগুলো টাকা কিন্তু আমি জমিয়ে ফেলেছি। মা আর মেয়ের সংসার, দুজনের সংসার আরামসে কিন্তু 3,500 থেকে 4,000 টাকার মধ্যে চলে যায়। এর মধ্যেও যদি আমরা সংসারের যাবতীয় খরচ থেকে একটু বুঝে চলি, তার মধ্যে থেকেও কিন্তু কিছু পয়সা আমাদের জমা হয়ে যাবে। যেমন ইলেকট্রিক বিল বা এইগুলো একটু বুঝে শুনে খরচ করলে কিন্তু একটা মোটা টাকা সেখান থেকেও জমা হয়ে যায়। তারপরে কিছু একটা জিনিস দেখে ভালো লাগলেই আমরা অর্ডার দিই ফোনে, সেইগুলো কিন্তু একটা এক্সট্রা টাকা খরচ, সেইগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলেই আমরা কিন্তু সাশ্রয় করতে পারবো। কিন্তু এই সাশ্রয়টা মোটে আমিও করতে পারি না। আমি কিন্তু এইভাবে এই ফ্লিপকার্ট, মিশোতে ওটা সেটা অর্ডার দিয়ে কিন্তু এক্সট্রা একটা খরচ করেই ফেলি। তো টাকা জমানোর এত সুন্দর টিপস দেওয়ার জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো হচ্ছে করাই যায়, তাই না? এইখানে রুটি হচ্ছে, এরপরে আমার মটর কড়াই আর আলু দিয়ে ঘুগনিটা হবে। তো রুটি হয়ে গেছে, এরপরে আমি ঘুগনিটা করে নেব। ঘুগনি করার জন্য আলু আর মটর কড়াই সেদ্ধ করে নিয়েছি, এবার ঘুগনিটা করে নেব। কিন্তু আজকে মাংস দিয়ে ঘুগনি করব বলে ভেবেছিলাম, কিন্তু আজকে পূর্ণিমা, সেই জন্য তোমাদের দাদাভাই বারণ করলে যে পূর্ণিমা আছে, মাংস খাবো না। দেখতাম যে কীরকম, শুনেছি যে মাংস দিয়ে ঘুগনি হয়, তো কীরকম খেতে আজকে একটু দেখতাম। বারণ করলো বলে শুধু ঘুগনিই হচ্ছে। হলো পূর্ণিমায় একটু মাংস টাংস খাওয়া পছন্দ করে না আর কি তোমাদের দাদাভাই, ওই সব একটু খুবই মানে, প্রচুর সবটাই মানে। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি তেলের ওপর তারপরে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর আলু আর মটরটা যে সেদ্ধ ছিল তেলের ওপর ঢেলে দিয়েছি। তো এইভাবেই আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেউ ভিডিওতে লাইক কমেন্ট করছো না। আমি কিন্তু সবার চ্যানেলেই যাই, গিয়ে যারা যারা আমায় কমেন্ট করে, আমি তাদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিও দেখি, একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আসি। তোমরা কিন্তু কথা দিয়ে কথা রাখছো না। তো তোমরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর ফুল ওয়াচ দিও, তাহলে দেখবে তোমাদের চ্যানেলে অবশ্যই আমি পৌঁছে যাব। এইদিকে আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে। এরপরে ঘুগনি রান্না করার যে সিক্রেট যে মশলাটা এর আগের ভিডিওতে দিয়েছিলাম, সিক্রেট মশলাটা ঘুগনির ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার খানিকটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওর সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নমস্কার।